সাধারণ মানুষের কাছে সরকারি নাগরিক পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসাবে আগামী 15 তারিখ থেকে শুরু করতে চলেছে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। নাগরিক পরিষেবা কেন্দ্রিক এই জনকল্যাণ শিবির আগামী 15 জুন থেকে 17 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে মালদা শহরের পৃথক পৃথক 3টি স্থানে: মালদা টাউন হল, সুকান্তপল্লী হেলথ সেন্টার এবং মালদা শিবাজি সংঘে। তাই জনকল্যাণমূলক এই শিবিরের প্রচারে রবিবার এক প্রচারমূলক ট্যাবলো গাড়ির উদ্বোধন হয়ে গেল মালদায়। মালদা শহরের বুকে এই প্রচার ট্যাবলো আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় 15, 16, 17 তারিখ আমাদের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি এই 15, 16, 17 তারিখ প্রায় 54টা প্রকল্পের সাধারণ মানুষ যে সুবিধা পাবে তার জন্য বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন ব্লক থেকে সাধারণ মানুষকে সেই শিবিরে নিয়ে যাওয়া হবে এবং ভারতীয় জনতা পার্টি আমরা সেই কাজটা করব। আর সেই সাধারণ মানুষগুলোকে আমরা মাইকিংয়ের দ্বারা শহরের বিভিন্ন জায়গায়, ব্লকের বিভিন্ন জায়গায় মাইকিং শুরু হয়েছে যে 15, 16, 17 তারিখ রাজ্য সরকার উন্নয়নমূলক যতগুলো প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছে তার প্রায় 54টা প্রকল্প সেদিন সাধারণ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবে। অন্যদিকে রবিবার দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এক কর্মী সভা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির উদ্যোগে এবং হবিবপুর ব্লক শাখার ব্যবস্থাপনায় এদিন এই কর্মী সভা অনুষ্ঠিত হয় হবিবপুরের কেন্দ্রপুকুর উড়ান ভবনে। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রতন রায়, জেলা সভাপতি উকিল মণ্ডল, হবিবপুর ব্লক সভাপতি বচ্চন মণ্ডল সহ অন্যান্যরা। এদিনের সভায় দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো বংশীবদন বর্মনের মালদায় আগমন এবং মালদায় তার কর্মী সভা সফল করার বিষয়ে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক নানান বিষয়সহ দলীয় কর্মসূচির সফল রূপায়ণের ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনা চলে বলে জানা গেছে। আজকে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় জননেতা মানে বংশীবদন বর্মনের নির্দেশে মালদা জেলা কমিটির উদ্যোগ আজকে আমার ডাংথুরি মাও যে ব্লক কমিটি আছে হবিবপুর ব্লক কমিটির সাথে সাথে আমার যে মালদা জেলা কমিটির ডিসিপিএর ঘর তারাও উপস্থিত ছিল। আজকের যে মিটিংটার মেন উদ্দেশ্য হচ্ছে আমার আশার দিনত আমার শ্রদ্ধেয় জননেতা মানে বংশীবদন বর্মন দাদা আমার মালদা জেলা দুদাং দরবার করবো আসবে, তার জন্য আজকে আমার এই প্রস্তুতি বৈঠক করলাম। কবে আসবেন? এখনও দিন আমার ঠিক হয় নেই, 2 দিনের ভিতরে তারিখ মানে ঠিক হয়ে যাবে। তার সাথে সাথে আমার প্রত্যেকটা ব্লকে মালদা জেলা হবিবপুর, বামনগোলা, গাজল, চাচল, ওলমালদা প্রত্যেকটা ব্লকে আমার এরকম প্রস্তুতি বৈঠক হবে, যাতে আমার শুধু জননেতা যে বংশীবদন বর্মন দাদা আমার মালদা জেলা যে উদাং দরবার করবো আসবে, যাতে আমরা হাজার হাজার মানুষের যাতে জনসমাগম করে পারি, এটাই আজকের মিটিংয়ে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বার্তা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার হবিবপুর থানার পুলিশ প্রশাসন, যার অঙ্গ হিসাবে শ্রমদান কর্মসূচি রূপায়ণ করলেন রবিবার। এই উপলক্ষে এদিন হবিবপুর থানা প্রাঙ্গণে পুলিশের পক্ষ থেকে সাফাই অভিযান চালানো হয়। থানার আইসি কৌশিক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা মিলে গোটা থানা চত্বর ঝাড়ঝাঁটা দিয়ে নোংরা আবর্জনা তুলে ফেলে সাফসুতরো করে তোলেন, আর এরই মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেন। অন্যদিকে সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন পুরাতন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, যার অঙ্গ হিসাবে রবিবার আয়োজন করলেন এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন এই শিবিরে অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি সামুন্ডাই কলোনি প্রাথমিক বিদ্যালয়ে। স্বাস্থ্য শিবিরে হাজির ছিলেন চক্ষু এবং শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা, এছাড়াও ছিলেন জেনারেল ফিজিশিয়ান। তারা সকলে মিলে এলাকার দুস্থ অসহায় মানুষজনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন, সেই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দেন বলে জানা গেছে। দেখুন, আজকে আমরা রক্তবন্ধু একটা স্বেচ্ছাসেবক সংস্থা এবং আমাদেরকে সাহায্য করেছে লায়ন্স ক্লাব মালদা অ্যাপোলো। তার সহযোগিতায় আমরা আজকে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা একটা শিবির করেছি আমরা, ঠিক আছে। এখানে আমরা চেয়েছি মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করার যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য। এখানে আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা রয়েছেন,
জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে গাইনি থেকে শুরু করে কিডস আই সব রকমই রয়েছে। তাদেরকে আমরা একটা ফ্রি স্বাস্থ্য পরীক্ষার একটা সুযোগ দিয়েছি, আয়োজন করেছি, যাতে তারা পরীক্ষাটা করতে পারে। এবং ভবিষ্যতে আমাদের লক্ষ্য হচ্ছে যে যাদের আজকে দেখলাম আজকে যে চোখের অনেকের সমস্যা, ছানি প্রবলেম, আমরা যাতে মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশন একটা ব্যবস্থা করতে পারি এবং তার সঙ্গে রক্ত পরীক্ষা, সেটা আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে অ্যারেঞ্জ করি। এটাই আমাদের উদ্দেশ্য।